অমানবিক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুরবাসী। স্বামী স্ত্রীর সাংসারিক অশান্তি, রাগ সামলাতে না পেরে নিজের সদ্যজাত সন্তানকে বাড়িতেই মাটিতে আছাড় দিয়ে মারল বাবা। সন্তানের শোক সামলাতে না পেরে আত্মঘাতী বাবাও। বাবা মায়ের অশান্তি, বলি একরত্তি শিশুর। সন্তানের শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী বাবাও। ঘটনাস্থল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সাগরডাঙ্গা গ্রামের রুইদাসপাড়া এলাকায়। আজ সকালে স্বামী স্ত্রীর অশান্তি চলছিল, আর সাংসারিক এই অশান্তি চলার সময়ে রাগে নিজের 9 মাসের সন্তানকে মাটিতে আছড়ে মারে বাবা কালু রুইদাস। আশঙ্কাজনক অবস্থায় ওই সদ্যজাতকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা, কিন্তু অন্যত্র নিয়ে যাওয়ার পথে শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করলে ফোন করা হয় কোক ওভেন থানার পুলিশকে। পুলিশের গাড়িতেই ফের ওই সদ্যজাত পুত্র সন্তানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই নিয়ে আসা হয়, সেখানেই মৃত্যু হয় তার। এদিকে সন্তানের শোক সামলাতে না পেরে সদ্যজাতর বাবা কালু রুইদাস বাড়ির সামনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অমানবিক এই ঘটনার জেরে শোকের ছায়া দুর্গাপুরে। খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে স্থানীয় 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী। কোক ওভেন থানার পুলিশও ছুটে আসে মহকুমা হাসপাতালে। যে বাচ্চাটা মারা গেছে আমার এলাকায় রুইদাসপাড়ার একটা বাচ্চা, তার নাম সুজন রুইদাস। তো বাচ্চাটার বয়স 9 মাস। তো জেঠিমা ফোন করে বলে যে এরকম ওনার দেওর এবং দেওরের বউ খুব ঝগড়াঝাটি করছিল, সেই মুহূর্তে ওনার দেওর বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দেয়, এরকমই একটা খবর আসে। তো তারপরেই যখন কথা হয় হসপিটালে, তখন বলে মানে বাচ্চাটা খুবই এমার্জেন্সি অবস্থায় ছিল, এখানে হসপিটালে রাখার মতো পরিস্থিতিতে ছিল না। তো হসপিটাল কর্তৃপক্ষ এখান থেকে রেফার করে দেয়, রেফার করে বর্ধমানে রেফার করে। সেই সময় গাড়ি ভাড়া করে যখন তখনই কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর তাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ আসার পর জানায় যে ঘরের তো ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না, যেহেতু এখান থেকে রিলিজ করে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই মুভমেন্টে আমরা বাচ্চাটাকে আবার নিয়ে পুলিশের সহযোগিতায় আমরা থানা থেকে সব সহযোগিতা পাই এবং আমরা এখানে আসি, হাসপাতালে নিয়ে আসি এবং এখানে আমরা ডেথ সার্টিফিকেট চেষ্টা করছি। এখনই এই মুহূর্তে খবর এলো যে বাচ্চাটার বাবা মানে সেই রেগে গিয়ে আগের মাথায় বাচ্চাটাকে আছাড় মেরেছিল, সে নাকি রেল লাইনে সুইসাইড করে নিয়েছে। বাচ্চাটার যে জেঠু সে মানে এইমাত্র আমাদের ফোন করে জানো। স্বামী স্ত্রী ঝামেলা তো হয় জানো, ঘরের মধ্যে ওই ঝামেলা হয়েছে। সকাল 10:30 11 সময় ওই বউ কাজ করে এসেছে, নিয়ে কি খেঁচাখেঁচি হয়েছে সকাল বেলাতে। তারপরে মানে বাচ্চাটাকে বলেছে কিছু ওই ছুটাতে গিয়েছে বা মানে পায়খানা করেছে, তো ওই নিয়ে ঝামেলা। তো ওই স্বামী স্ত্রী মারাপিট হয়েছে, যে বাচ্চাটাকে বলছে তুই ছুটাতে কেন গিয়েছি, ওই নিয়ে ঝামেলা, তুলে কাছাড়ি 2বার মেরেছে। কে করেছে? ওই বাবা। আচ্ছা, তারপর বাচ্চাটার অবস্থা কেমন? বাবার অবস্থা তো মারা গেছে, হসপিটালে নিয়ে এসেছি আমরা তোমার ওই 12টা করে। বাচ্চাটা মারা গেছে? বাচ্চাটা মারা গেছে। বাবার আছড়ে ফেলার জন্যই মারা গেল? হ্যাঁ, ওর মারধরের জন্যই মারা গেল? মারধরের জন্য মারা। বাবা কি অবস্থা? বাবা কি অবস্থা? বাবা তো মারা গেছে রেলে। ও মানে বাবার থেকে বলেই গেল, ওকে বেরিয়ে আমার মেরেছি ওখানে। আর কেন করলি এটা? আমার তো মারবোই, পাড়ার লোকের তো মারবোই। আমার তো বলেছি আমরা মারবো, যেহেতু বাচ্চাটাকে মারধর করেছে। হ্যাঁ, ওরা আমার মেরেছে, আমরা ওই সাইডকে পালিয়েছি দৌড়ে খালি গায়ে। বলছে আমার ঘুরে আসবো না, বাস রেলে মাথা দিয়ে দিল। মানে একই দিনে একই পরিবারের বাবা ছেলের মারা গেল। প্রথমে বাচ্চাটাকে মেরেছিল নাকি শুনেছিল মেট্রো, তারপরে বাচ্চাটাকে 2 পায়ে ধরে 3 কাছাড় দেওয়া হয়েছে। স্পট আমার মনে তখন স্পট ডেড হয়ে গিয়েছিলো। তারপরে ওখান থেকে আমরা বাইক করে, আমাদের কিছু ছেলে পাড়ার বাইক করে এখানে এনেছে এমার্জেন্সি। এসে বলতে এখান থেকে বলেছে দেখার করতে বলছে বর্ধমান যেতে হবে, ট্রান্সফার করতে অর্ধেক রাস্তায়। তারপর আবার ঘুরে নিয়েছে। শিশুটার বয়স কত? বয়স 9 মাস।